আসসালামু আলাইকুম। যারা কুয়াকাটায় লো বাজেটে হোটেলে থাকতে চান তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যারা সাধারণত একটু স্বল্প বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য আজকে আমি ৩ টি হোটেল দেখাবো। তো ১ম আমি যে হোটেলটি দেখাচ্ছি সেটা হচ্ছে হোটেল গোল্ডেন ইন। এখানে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, এমনকি সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। নিরাপত্তা নিয়ে আপনি টেনশন করতে হবে না। এখন আমি হোটেলে প্রবেশ করছি। এ হচ্ছে হোটেলের রুমটি। যেহেতু এটি একটি স্বল্প বাজেটের হোটেল, তাই এখানে বেশি কিছু আশা করাটা ঠিক হবে না। মোটামুটি ভালো মানের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল। এখানে একটি ডাবল সাইজের একটা বেড দেখা যাচ্ছে। রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে টিভি আছে। মোটামুটি আর তেমন কিছুই নেই, একটি রুমের মধ্যে যেটা প্রয়োজন সবকিছুই আছে। এই পাশে একটা ড্রেসিং টেবিল আছে। সাধারণত যারা একটু কম বাজেটে থাকতে চান তারা চেষ্টা করবেন শুক্র শনিবার অ্যাভয়েড করে এবং সরকারি ছুটিগুলো অ্যাভয়েড করে আসার জন্য। তাহলে আপনারা ইনশাল্লাহ কম দামে পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়াশরুমটি ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা যদি আমি ভাড়া সম্পর্কে বলে থাকি, সাধারণত এটা আপনার 700-800 টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আপনারা সরকারি ছুটিগুলো অ্যাভয়েড করে আসেন। আর সাধারণত সরকারি ছুটিগুলোতে যদি আসেন তাহলে কিন্তু ভাড়াগুলো একটু বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ সরকারি ছুটিগুলো অ্যাভয়েড করে আসার জন্য। আর এখন আমি ২ নম্বরে যে হোটেলটি দেখাবো সেটা হচ্ছে হোটেল মোহনা। এটি একটি যথেষ্ট ভালো মানের হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর গোছানো হোটেলটি। এই হচ্ছে বারান্দা। সাধারণত এটি একটি ভালো মানের হোটেল। এই হচ্ছে হোটেলের ভিউ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে যে কার্টেনগুলো দিয়েছে এখানে যথেষ্ট সুন্দর লাগছে এবং এখানে সিলিং এ কাজ করা আছে। যারা সাধারণত একটু মিডিয়াম বাজেটের মধ্যে থাকতে চান তারা এই হোটেলটি দেখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল এবং সিকিউরিটির দিক থেকেও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। এই হচ্ছে মোটামুটি হোটেলের ভিউ। এখানে একটি সোফা সেট দেওয়া আছে। রুমটি খুব বেশি বড় না, যেহেতু আসলে আপনি কম টাকায় থাকবেন তাহলে আপনাকেও অনেক কিছু আশা করাটাও ঠিক হবে না। কিন্তু যদি আপনি টাকার হিসেব করেন তাহলে যথেষ্ট একটি ভালো মানের হোটেল বলা যায়। এখানে টিভি আছে আর ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখানে ইন্টারকম ফ্যাসিলিটি আছে, আপনি যে কোনো প্রয়োজনে ফোন দিয়ে বলতে পারবেন। ওনাদের যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি এখানে খাবার অর্ডার করতে পারবেন চাইলে। আর এটার ভাড়া যদি বলে থাকে তাহলে আপনার ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর চেষ্টা করবেন শুক্র শনিবার অ্যাভয়েড করে আসার জন্য এবং সরকারি ছুটিগুলো অ্যাভয়েড করে আসার জন্য। সাধারণত দেখা যায় সরকারি ছুটিগুলোতে ভাড়া সবসময় বেশি থাকে। এ হচ্ছে ওয়াশরুমটি মোটামুটি পরিষ্কার বলা যায় আর একটু বড় আছে মোটামুটি। আর আমি ডিসক্রিপশানে হোটেল নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে হোটেল নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা এসেও আপনারা বার্গেন করে ভাড়াগুলো একটু কমিয়ে নেবেন। ওনারা তো একটু বেশি চাইবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন বার্গেন করে একটু কমানো যায়। আর অবশ্যই মাথা রাখবেন সরকারি ছুটিগুলো অ্যাভয়েড করে আসার জন্য। আর এখন আমি ৩ নম্বরে যে হোটেলটি দেখাবো এটা একদম সমুদ্রের পাশেই বলা যায়। আমি ছাদ থেকে ভিউটা নিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কুয়াকাটা সমুদ্র দেখা যাচ্ছে। জাস্ট ২ থেকে ৩ মিনিট হাঁটলেই আপনি সমুদ্রে পৌঁছে যাবেন। হোটেলটার নাম হচ্ছে হোটেল সিকুইন ইন্টারন্যাশনাল। এটি যথেষ্ট পরিচিত একটি হোটেল, যেহেতু এটি সমুদ্রের কাছে তাই হোটেলটি মোটামুটি সবাই জেনে থাকেন। এই হচ্ছে হোটেলের রিসেপশন। এখন যে রুমটি দেখাবো এটা একটি কাপড় রুম। এটা মোটামুটি বড় বলা যায় না, মোটামুটি সাইজের একটা রুম। এখানে টিভি আছে, একটা বেডরুম আছে। মোটামুটি সাইজের একটা রুম বলা যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে ভালোই বলা যায়।
আর এখন যদি আমি এটা ভাড়া সম্পর্কে বলে থাকি, সাধারণত ওনারা রেগুলার ভাড়া নিয়ে থাকে আপনার 1500 টাকার মধ্যে। কিন্তু দেখা যায় যখন সরকারি ছুটি বা অন্যান্য ছুটি থাকে তখন ওগুলো ভাড়া অনেক বেশি থাকে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের এই 3টি হোটেল ভালো লাগবে। আর ডেসক্রিপশনে হোটেল নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।